আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসে হঠাৎ করে অনেক সময় বুঝে না বুঝে রুলস নিয়ম শৃঙ্খলা বা নিয়ম কারণ না মেনে অনেক সময় অনেক কাজ হঠাৎ করে ফেলি। সেটার আসলে অনেক ধরনের কারণ থাকতে পারে, যেমন খুব দ্রুত ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা, সেটাও হতে পারে, অথবা খুব দ্রুত ভালো একটা আর্ন করব, সেটাও হতে পারে, অথবা আসলে কী বিষয়ে ভিডিও করব বা সোশ্যাল মিডিয়ায় কাজ করব সেটাও বুঝে উঠতে পারি না, এমনটাও হতে পারে। তো এরকম বোঝা না বোঝার মাঝামাঝিতে ভুলবশত বা ইচ্ছাকৃতই হোক আসলে আমরা অনেক ধরনের কাজ সোশ্যাল মিডিয়ায় করে ফেলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ছোট্ট নতুন একটি লং ভিডিও নিয়ে আমি সীমা আক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করি কোনো স্ক্রিপ্ট না করে ধৈর্য সহকারে অবশ্যই আমার এই ছোট্ট লং ভিডিওটি আপনারা সবাই দেখবেন। হ্যাঁ, ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম যে আমরা হঠাৎ করে গাইডলাইন না মেনে না বুঝে অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ভুলভাল অনেক কাজ করে ফেলি, সেটা আসলে বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। তো এই বিষয়ে আজকে আমি কথা বলার জন্যই চলে আসলাম। আর আমার এই ভিডিওর কথা বলার বিষয়টা আমার মনে হয় অনেকেই বুঝে গিয়েছেন আমি কার উদ্দেশ্যে এবং কী কারণে বা কার কারণে কথাগুলো বলতে চাচ্ছি বা বলছি। হ্যাঁ, ইতিমধ্যে হয়তোবা অনেকেই বুঝে গিয়েছেন আমি যার কথা বলছি সে হচ্ছে আমাদের ক্রিম আপা। আমাদের ক্রিম আপার যে ভিডিওগুলির কারণে আজকে সে অনেক বড় প্রবলেমে পড়ে গিয়েছে। আমি জাস্ট তার কিছুটা বিষয় নিয়ে কথা বলার জন্যই চলে আসছি। উনি আসলে ওনার বেবিকে নিয়ে যে ধরনের বিভ্রান্তিকর ভিডিও পোস্ট করেছে বা যে ধরনের ভিডিওগুলি রীতিমতো করে চলছিল, ওনাকে আসলে বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছিল, কিন্তু সে কিন্তু ওয়ার্নিংগুলি মানেনি, না বেড়ে বরং ওভারটেক করে উনি বারবার ঠিক তার চেয়েও ওভার এক্সেস কিছু ভিডিও পোস্ট করেছে বারবার অনবরত। নিয়ম শৃঙ্খলা বাদ দিয়ে, নিয়ম শৃঙ্খলা না মেনে, রুলস বা গাইডলাইনের বাইরে গিয়ে উনি তার বেবিকে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করেছে বা করতো বা করে, যার কারণে উনি কিন্তু অনেক বড় বিপদের শিকার হয়েছেন। কেননা তাকে বারবার ওয়ার্নিং দেওয়া হচ্ছিল, কিন্তু সে বারবারই ওভারটেক করছিল এবং কাউকেই পরোয়া না করে ঠিক একই কাজ বারবার করছিল, যার কারণে কিন্তু সে বাধ্যতামূলক হয়েই কিন্তু তাকে গ্রেফতার করেছে। আর এই গ্রেফতারের পিছনে তার নিজের হাত ছিল, কেননা উনি যদি হয়তো বা এতটা ওভারটেক না করতো, উনি অভিনয় করছিল, সোশ্যাল মিডিয়ায় কাজ করছিল, ঠিক আছে, তার বেবিকে সে এত এভাবে সবার সামনে সবার মাঝে এ ধরনের বিব্রতিকর টর্চারমূলক ভিডিও পোস্ট না করলেও পারত। এখন তার যে কোনো তিনটি উদ্দেশ্যের একটি থাকতে পারে, যেটা আমি আসলে কনফিডেন্টলি পুরোপুরি ভালো করে বলতে পারলাম না, যে কোনোটাই থাকতে পারে। তবে আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসছি, আমরা চেষ্টা করব কিছু নিয়ম শৃঙ্খলা বা রুলস মেনে কাজ করার জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।